পরোক্ষ ধূমপান কিন্তু আরও বেশি ক্ষতিকর, কারণ আজকাল তো সব সিগারেটের ফিল্টার থাকে, যদিও ফিল্টার খুব কার্যকরী না, কিন্তু তারপরেও কিছুটা প্রোটেকশন দেয় যিনি ধূমপান করেন তাকে। কিন্তু তার পাশে যিনি বসে আছেন তার কাছে কিন্তু জ্বলন্ত সিগারেটের মাথা থেকে ধোঁয়া যাচ্ছে। আমাদের যে পাবলিক পরিবহনগুলো আছে সেখানে 81 লক্ষ মানুষ, 2.5 কোটি মানুষ, এবং রেস্তোরাঁয় প্রায় জনসংখ্যার 50% একটু কম পরোক্ষ যে ধূমপান আছে সেটার প্রতি এক্সপোজড হয়। প্রতিদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2018 সালে এটাই শেষ তথ্য ছিল আমাদের কাছে, যে 444 জন মানুষ দৈনিক মারা যাচ্ছে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে। কিন্তু এটা যদি আপনি টোবাকো অ্যাটলাসের হিসাবে যান তাহলে বছরে 1,61,000। আমরা কোভিড-19 যদি একজন মারা যায়, ডেঙ্গি যদি 5 জন মারা যায়, তাহলে আজকাল যেরকম খবরে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই, তার পরিপ্রেক্ষিতে যে এই 1,61,000 মারা যাচ্ছে বছরে, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা উদ্বেগজনক একটা তথ্য মনে হয় না। এটা নিয়ে আমরা নাড়াচাড়া করি না। এবং এছাড়া লাখ লাখ মানুষ রক্তচাপ, ক্যান্সার, অ্যাজমা, ক্রনিক পালমোনারি ডিজিজ যেটাকে আমরা বলি, আপনার ওই রোগগুলো হয়। এবং একটু আগে শুনেছেন যে যারা ভুক্তভোগী তারা যখন চিকিৎসা করেন সেই চিকিৎসার পিছনে কত অর্থ ব্যয় হয়, সেটা আমার এখানেও আসবে। একটু হয়তো ভিন্ন থাকতে পারে, কারণ আগেই বলেছি ওনাদের এই যে ক্যান্সার সোসাইটির যে সভাপতি এখানে আছেন, তাদের একটা জরিপ আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তভাবে করেছিলেন এবং ফান্ডিং করা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাজ্য থেকে। সেখানে তারা বলছেন যে প্রতি বছর মারা যায় 1,26,000। তো এটা হলো ওই যে অ্যাটলাসের আর ওনাদের জরিপের মধ্যে পার্থক্য, কিন্তু একই সময় 2018 সালে। এবং এই মৃত্যু কিন্তু বাংলাদেশে যত মৃত্যু হয় তার 13.5 শতকরা 13.5 অংশ। এটা অনেক বড়। ওই যে রোগগুলো নিয়ে আমরা সারাক্ষণ টিভিতে খবরের কাগজে আলোচনা করছি, তার থেকে এই অংশটা অনেক বেশি। এবং 15 লক্ষ বয়প্রাপ্ত মানুষ এবং 61,000 শিশু পরোক্ষ ধূমপানের এক্সপোজ হয়। এবং চিকিৎসার জন্য যে ব্যয়, সেটা যে হিসাবটা, সেটা হলো 84 বিলিয়ন টাকা, অর্থাৎ 84,000 মিলিয়ন টাকা, যেটার সরকার দেয় ট্রিটমেন্টের জন্য 24 ভাগ। এটা হলো 18-19 সালের তথ্য। এবং এটা হলো আসলে যে খরচটা দেওয়া হয় তার 9% হলো এই রোগের জন্য। আর যে মৃত্যু, অপরিণত বয়সে মৃত্যু, যে জন্য উৎপাদন হ্রাস পায়, যে জন্য চিকিৎসা করতে হয়, চিকিৎসার খরচটা বাদ দিয়ে যেটা আগে বললাম, শুধু অপরিণত বয়সে মৃত্যু থেকে যে উৎপাদন হ্রাস হয় সেটার পরিমাণ হলো $222 বিলিয়ন। অর্থাৎ যদি আমি টাকার কথাই বলি তাহলে 43,507.6 কোটি টাকা। বিলিয়ন যদি ইউএস বিলিয়নে বলেন, $3.161 বিলিয়ন। আমরা $4.5 বিলিয়ন পাওয়ার জন্য IMF থেকে কতবার যে আমরা যারভাবে প্রার্থনা করেছি, এবং একটা ইনস্টলমেন্ট দেওয়ার পরে 1.5 বিলিয়ন দেওয়ার পরে আর এখন তারা এখন গড়িমসি করছে। তো এখানে তো আমরা $3.61 বিলিয়ন হারাচ্ছি শুধু আমাদের যে ক্ষতিটা হচ্ছে তামাক থেকে, সেটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে তার IMF-এর মতো প্রতিষ্ঠানের কাছে আমাদের হাত পাততে হয় না। এবং IMF যে শর্তগুলোতে আপনার ধার দেয়, সেগুলো কিন্তু আসলে অনেক দেশে কিন্তু বরং অর্থনৈতিক বিপর্যয় ঘটিয়েছে। তাহলে এই টাকাটা হলো GDP-র 1.4%, আর আমরা স্বাস্থ্যে পাই এর 0.74%, তার মানে এর অর্ধেক। আচ্ছা, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে FCTC আর্টিকেল 5.3, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য এটা তুলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে তামাক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং তামাক নিয়ন্ত্রণ আইন দুটা কিন্তু সাংঘর্ষিক, এবং নীতিমালা কার্যসমূহ স্বাধীনভাবে সুরক্ষিত করা, এই জন্য তাদের কাছ থেকে সুরক্ষিত করা কিন্তু গুরুত্বপূর্ণ।
যেহেতু আমরা তামাক নিয়ন্ত্রণের কথা বলছি এবং খুব শক্তিশালীভাবে নিয়ন্ত্রণের কথা বলছি, যেটা তাদের ব্যবসায়িক স্বার্থে আঘাত হানে, সুতরাং এখানে কিন্তু তারা নিশ্চয়ই এটাকে খুব ভালোভাবে নেবে না, কারণ তাদের ব্যবসায়ের জন্য এটা খুব মারাত্মক হুমকি। এবং 5.3-এ আরও বলা হয়েছে যে আমরা যখন তামাক নিয়ন্ত্রণকারী কোনো কর্মসূচি গ্রহণ করি, শক্তিশালী করার কথা বলি, তখন কিন্তু তামাক প্রস্তুতকারী যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করতে পারবো না। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTC-র আপনার যে 5.3 যে আর্টিকেল আছে সেখানে বলা হয়েছে, এবং এটা কেন বলছি পরে এটা বুঝতে পারবেন। আর এই আর্টিকেলে আরও যা বলা আছে যে তামাক কোম্পানির নিয়োগকৃত ব্যক্তি, শুধু মালিক না, নিয়োগকৃত ব্যক্তি এবং তাদের সাথে কাজ করছে এরকম ব্যক্তিকে তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন বা বাস্তবায়নকারী কোনো সরকারি কমিটি, পরামর্শদাতা দল বা দপ্তরে সম্পৃক্ত করা যাবে না। আর বলা হয়েছে তামাক কোম্পানি যে CSR করে, আপনার এই CSR কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারা যে টাকা দেয় ওই ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, ওইখানে টাকা দেয় আর তারপরে এটাকে প্রচার করে যে এটা ওই কোম্পানি, সেই কোম্পানি, তামাক কোম্পানি এটাকে স্পন্সর করেছে। তো ওইভাবে তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের। তো সেজন্য বলা হয়েছে এটাকে ওই 5.3 আর্টিকেলের মধ্যে বলা হয়েছে তাদেরকে এখানে তাদের কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না বা তাদেরকে সরকারি কোনো কাজে সম্পৃক্ত করা যাবে না।